নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। দিলীপ ঘোষকে নিয়ে বার্তা দিয়ে দিল বিজেপি। ওদের মনে রাখা উচিত ভারতের মুসলমানরা মাথায় তেরঙ্গা বেঁধে বড় হুঙ্কার ওয়েসির। গভীর রাতে আলো নিভিয়ে চোরের মতো জাফরাবাদে চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে দিল্লিতে নেগেটিভ রিপোর্ট রাজ্যপালের, তীব্র বিরোধিতা দুই মন্ত্রীর। মুর্শিদাবাদে খুন হওয়া বাবা ছেলের পরিবারের উপর সল্টলেকে পুলিশের অত্যাচার, অপহরণের অভিযোগ করলেন কে? দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক, বিজেপিকে বেলগাম আক্রমণ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। সুজাতা মণ্ডল একজন দুশ্চরিত্রা ছলনাময়ী নারী, স্কুলে না গিয়েও বেতন তোলেন বিস্ফোরক সৌমিত্র খান। এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে যেতেই কার্যত আগুন লেগে যায় বঙ্গ শিবিরের অন্দরে। কেউ বলছেন নির্লজ্জ, কেউ আবার বলছেন ভোগী। দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতেও পিছুপা হননি দলের একাংশ নেতারা। সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে একযোগে সব বিজেপি নেতাদের একাংশ কেউ নাম করে কেউ বা নাম না করে আক্রমণ করেছিলেন প্রাক্তন এই সাংসদকে। এমন আবহের মধ্যে এবার বঙ্গ বিজেপির তরফে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে দেওয়া হলো বার্তা। গেরুয়া শিবির সূত্রের খবর, দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে গিয়েছে। বলা হয়েছে, দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে। যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভালো, আর একান্তই যদি প্রতিক্রিয়া দেওয়ার দরকার হয় তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করবেন। এদিকে শনিবারই দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল সৌমিত্র খাঁকে। পূর্ব মেদিনীপুরের এগরার চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় অর্জন করল তৃণমূল কংগ্রেস। মোট 67টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়লাভ করেছে 65টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন। নির্বাচনের ফল প্রকাশের পর সবুজ আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এলাকার বিধায়ক বিশিষ্ট সমবায় নেতা তরুণ কুমার মাইতি জানান, সারা বছর তৃণমূল মানুষের পাশে থেকে বিজেপির সন্ত্রাস এবং অন্যায় কাজে মানুষকে বিরক্ত, তাই মানুষ এবার উন্নয়নকেই বেছে নিয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে জুমকি গ্রাম পঞ্চায়েতের ফলাফল। এই অঞ্চলটি বিজেপির দখলে থাকলেও সেখান থেকে ব্যাপক ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, মানুষ চায় না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আর্থিক প্রতিষ্ঠানে আসুক। চুরি দুর্নীতিতে ভরা তৃণমূলের নেতারা হুমকি ও ভোট লুটের মাধ্যমে এই জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতির নির্বাচনে হারের মুখ দেখতে হলো বিজেপিকে। এই জেলার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলের বড়দার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে পরিচালন কমিটির সব আসনে জয়ী হলো তৃণমূল প্রার্থীরা। ওই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল 12টি। তৃণমূল সমর্থিত প্রার্থীরা হলেন 12টি আসনে। রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্বদের দাবি, তাদের হারাতে গোপনে জোট করে সিপিএম এবং বিজেপি। সেই জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা ছিলেন 11 জন, আর বাম শিবিরের প্রার্থী ছিলেন 3 জন। ফলাফলে দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগে মুর্শিদাবাদে দাঙ্গা কবলিত জাফরাবাদ গ্রামে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তাদের দাবি, রবিবার রাত্রে তালা ভেঙে নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে পুলিশ। ঘটনার সময় বন্ধ ছিল পথবাতি এবং দাঙ্গার পরে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা। এই ঘটনায় সোমবার সকালে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জাফরাবাদ গ্রামে। স্থানীয়দের দাবি, অবিলম্বে গ্রাম থেকে পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করা হোক। স্থানীয়দের অভিযোগ, রবিবার গভীর রাতে সেই বাড়িতে হানা দেয় কেউ বা কারা। বাড়িতে ঢুকে তালা ভাঙে তারা, এরপর ভেঙে দেওয়া সদর দরজা মেরামত করে দিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বন্ধ ছিল হরগোবিন্দ দাসের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে লাগানো সিসিটিভি ক্যামেরা। এমনকি স্থানীয়দের বাড়ির দরজার বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি হরগোবিন্দ দাসের বাড়ির একটি বাড়ির পরে অন্য এক ব্যক্তির বাড়িতে গোটা রাত পাহারায় ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। কে বা কারা হরগোবিন্দ দাসের বাড়িতে এসেছিল বলতে পারছেন না তারাও। স্থানীয়দের দাবি, এই কাজ পুলিশের। মঙ্গলবার মুর্শিদাবাদ দাঙ্গা কবলিত এলাকা পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রী। তার আগে হিংসায় সব চিহ্ন মুছতে দরজা মেরামত করছে তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই, পুলিশ এসব করাচ্ছে, এখান থেকে পুলিশ সরিয়ে নিক। আমরা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, তার ব্যবস্থা করুক। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, আমি ওদিকে একটি বাড়ির দায়িত্বে ছিলাম।
এদিকে কি হয়েছে বলতে পারবো না, এদিকে যারা দায়িত্বে ছিল তারা বলতে পারবে। এই ঘটনাকে কেন্দ্র করে জাফরাবাদে নতুন করে পুলিশের ওপর অনাস্থা তৈরি হয়েছে, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। শনিবার বিধাননগরে আশ্রয় নেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। এই দাবি করে বিধাননগরের ওই বাড়িতে দরজা ভেঙে ঢোকে পুলিশ। যদিও হরগোবিন্দ দাসের স্ত্রী এবং পুত্রবধূ জানিয়েছেন তারা স্বেচ্ছায় ওই আশ্রয়ে রয়েছেন। সর্বভারতীয় মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ওয়েসি আগেও ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন পাকিস্তানকে, সরাসরি ধুইয়ে দিয়েছিলেন পিপিপির বিলাপবহুল ভুট্টো জারদারিকে। এবার মাথায় মাথায় তেরঙ্গা জড়িয়ে ভারতের হয়ে গলা তুললেন, পাকিস্তানকে কার্যত দিনহীন দেশ বলে আক্রমণ করলেন তিনি। এবার তার নিশানায় পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। তিনি বললেন, পাকিস্তানে যারা বাজে কথা বলে চলেছে তারা ইসলাম জানে না। রবিবার ওয়েসি বিহারের চম্পারনের মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের এক জনসভায় ভাষণ দেন। মাথায় তেরঙ্গা পাগড়ি পরে সেখান থেকে তিনি কার্যত সন্ত্রাসদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সরকারি সিদ্ধান্তকে সমর্থন করে ওয়েসি বলেন, কেন্দ্রীয় সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, কেন্দ্রের উচিত পেহেলগাঁওয়ে সন্ত্রাসদের হাতে নিহত 26 জন শহীদকে মর্যাদা দেওয়া। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি, যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারগুলির অনুভূতিকে সম্মান জানান। ওয়েসি মনে রাখবেন যে সময়ে অশান্তি, আমাদের শান্তি এবং ভালোবাসা প্রচার করতে হবে, ঘৃণা নয়, যাতে আমরা দেশকে শক্তিশালী রাখতে পারি। ওয়েসি এদিন বলেন, ভারত সর্বদা পাকিস্তানের চেয়ে শক্তিশালী থাকবে। পাকিস্তান একটি ব্যর্থ দেশ। পাকিস্তান দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইরান এবং আফগানিস্তানের মতো অন্যান্য প্রতিবেশীদের সঙ্গেও পাকিস্তানের ভালো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, পাকিস্তানি জাহাজ এবং বিমান চলাচল নিষিদ্ধ করে মোদী সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছিল গোটা দেশ, তার আঁচ কিছুটা পড়েছিল এ রাজ্যেও। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা দু একটি জায়গায় অশান্তি থেকে প্রাণহানিও ঘটেছে। তবে এই উত্তেজনা খুব বেশি স্থায়ী ছিল না। পুলিশ শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করছে, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন চূড়ান্ত ব্যর্থতাকে এই অশান্তির নেপথ্যে দায়ী করে দিল্লিতে রিপোর্ট পেশ করা হলো রাজভবনের তরফে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। দুজনেরই বক্তব্য, রাজ্যপাল দিল্লির নির্দেশেই এহেন নেগেটিভ রিপোর্ট দিয়েছেন। মুর্শিদাবাদে কোনো অশান্তি নেই, আগামী দিনেও থাকবে না। সূত্রের খবর, সদ্যই মুর্শিদাবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে অশান্তির ঘটনাকে পূর্ব পরিকল্পিত এবং প্রশাসনের ব্যর্থতা বলে উল্লেখ করে জানা হয়েছে। এমনকি রিপোর্টে তার সুপারিশ, প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে যদি এভাবে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্র সরকার সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারে। তার ইঙ্গিত 356 ধারা জারির দিকে। তা বুঝতে অসুবিধা হয় না। মালদহ মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় বিএসএফ ক্যাম্প থাকা উচিত বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও অশান্তির পর এই দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারাই। তা যে যুক্তিপূর্ণ সেটাই রাজ্যপাল রিপোর্টে জানিয়েছেন দিল্লিকে। একদিকে যখন রাজ্য পুলিশ দাবি করছে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় চলা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে, অন্যদিকে সেই পুলিশের বিরুদ্ধে নিহত বাবা ছেলের পরিবারের সদস্যদের উপর অত্যাচার করার অভিযোগ উঠল। যদিও সেই ঘটনায় পুলিশের দাবি ভিন্ন। সংবাদ মাধ্যমে প্রকাশ, মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার অন্তর্গত জাফরাবাদের বাসিন্দা নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা নাকি সম্প্রতি কলকাতা লাগোয়া সল্টলেকে এসেছিলেন। তারা সল্টলেকের একটি বাড়িতে ছিলেন। অভিযোগ, আজ রবিবার সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ। তারা নাকি দরজা ভেঙে ভিতরে ঢোকে। অন্যদিকে পুলিশের বক্তব্য হলো, তাদের কাছে এই নিহত বাবা ছেলের পরিবারেরই কোনো এক সদস্য অভিযোগ করেছিলেন যে তাদের অপহরণ করা হয়েছে। সেই ঘটনার তদন্তে নেবেই মুর্শিদাবাদের পুলিশ সল্টলেকে পৌঁছে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চায়। দাবি করা হয়েছে, পরিবারের সদস্যরা নাকি পুলিশের সঙ্গে কথা বলতে চাননি এবং তারপরেই পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এইসবের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে ছিলেন শঙ্কুদেব পণ্ডা, তরুণজ্যোতি তিওয়ারি, সজল ঘোষ প্রমুখরা। তাদের সঙ্গে পুলিশের বচসাও হয়। এই প্রেক্ষাপটে নিহত বাবা ছেলের পরিবারের সল্টলেকে এসে থাকা, সেখানে অপহরণের তদন্তে আসা, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং ঘটনাস্থলে বিজেপি নেতাদের পৌঁছে যাওয়া, এই ঘটনা প্রবাহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কেন্দ্র নাকি দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। শনিবার দুর্গাপুরে নিজের বাসভবন থেকে এক সাংবাদিক বৈঠক থেকে কীর্তি আজাদ এই বিতর্কিত মন্তব্য করেন। বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, দেশের ইন্টেলিজেন্স বিভাগ পুরোপুরি ব্যর্থ। আর কোনো কিছু হলেই বিজেপি বাংলায় বাংলাদেশ
বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে রাজ্যে সমালোচনা করে। এদিকে তারা নিজেরাই দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। এই পুরো বিষয়টিকে তিনি টাইটাই ফিস বা ঠন গোপাল বলে কটাক্ষ করেন, যার অর্থ ফাঁকা আওয়াজ বা সারবত্তাহীন পদক্ষেপ। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফাইল হাতে নিয়ে সুজাতার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ। তার প্রাক্তন স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকে নিয়ে বিবাদ চরমে। বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির বিষয় সামনে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের একের পর এক দুর্নীতি ফাঁস করলেন সাংসদ সৌমিত্র খাঁ। এদিন বিজেপি সাংসদ দাবি করেন, শ্যামবাজারে একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়েও স্কুলে না গিয়ে মাসের পর মাস বেতন তুলে নিচ্ছেন সুজাতা। বিগত 6 বছর ধরে স্কুলে না গিয়েও বেতন তুলছেন সুজাতা, এমনই অভিযোগ। রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করাতে চান সৌমিত্র খাঁ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চেয়ারে বসে 70% কাটমানি নিয়ে কাজ করছেন সুজাতা মণ্ডল, এই তথ্যও তুলে ধরেন সাংসদ। ভোটের সময় প্রচারে গিয়েও বেতন তুলছেন এই তৃণমূল নেত্রী। পুকুরে মাছ ভাড়া নিয়েও টাকা তুলছেন সুজাতা, ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিত্র খাঁ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।